নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব আপনার আধার কার্ডটিতে কীভাবে ডকুমেন্ট আপডেট করবেন। তার জন্য আমাদেরকে প্রথমে চলে আসতে হবে মাই আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটিতে। এখানটা আসার পরে এই যে লগ ইন বলে যে অপশানটি শো করছে, আমরা সেটিতে ক্লিক করব। তারপরে এখানটায় যার আধার কার্ডটি আপনি আপডেট করতে চাইছেন, ডকুমেন্ট আপডেট, তার আধার কার্ডের নাম্বারটি এখানটা বসাতে হবে। দেখুন বন্ধুরা, আমরা সে ব্যক্তির আধার কার্ডের নাম্বারটি এবং নিচে যে ক্যাপচারটি শো হচ্ছে আমরা সেটি বসিয়ে দিয়েছি। তারপরে দেখুন নিচের দিকে শো করছে লগ ইন উইথ ওটিপি। আমরা এখানটায় ক্লিক করব। এখানটায় ক্লিক করার সাথে সাথে কিন্তু আধার কার্ডের সাথে যে রেজিস্টার মোবাইল নাম্বারটি রয়েছে সেটিতে কিন্তু একটা ওটিপি যাবে। ওটিপির ঘরে আমরা সেই ওটিপিটি বসিয়ে দেবো। ওটিপি বসানো হয়ে গেলে আমরা লগ ইনে ক্লিক করব। তো আমরা ডকুমেন্ট আপডেট করব আজকে। তার জন্য দেখুন এই যে এখানটায় এই অপশানটিতে আমাদেরকে ক্লিক করতে হবে, ডকুমেন্ট আপডেট। ডকুমেন্ট আপডেটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ শো হবে। এখানটা দেখুন কীভাবে ডকুমেন্টটি আপডেট করবেন আপনার আধার কার্ডে, তার কিন্তু স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। প্রথমে বলা হচ্ছে ডকুমেন্ট রিকোয়ার্ড, তারপরে বলছে প্রসেসিং ফি যেহেতু জিরো অফ কস্ট, তারপরে প্রসেসিং টাইম। আপনি যে আপডেটের কাজটি করবেন সেটি কিন্তু 30 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ম্যাক্সিমাম 30 দিন আর কি। আর যে ডকুমেন্টটি আপনি আপলোড দিবেন সেটিকে কিন্তু বোথ সাইডে দিতে হবে, প্রথম বোথ সাইডে দিতে হবে, সামনে পিছনে। এখানটা কিন্তু পরিষ্কার বলা হয়েছে। তো আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখুন এখানটা সেই ব্যক্তির নাম, জেন্ডার, ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস সব কিছুই কিন্তু শো করবে। এগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনারা টিক বক্সে ক্লিক করে এগিয়ে যাবেন। কিছুক্ষণ লোড নেবে পেজটি। কারণ কিছুক্ষণ লোড নেওয়ার পরে এখানটা কিন্তু ডকুমেন্ট আপলোড দেওয়ার অপশন চলে আসছে। এখানটা দেখুন সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে কী দিবেন, এখানটায় ক্লিক করলে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। সিজিএসসি, মেডিকেল ক্লেম কার্ড ইস্যু, সার্টিফিকেট ইস্যু, হেড অফ দ্য শেল্টার হোম, ডিভোর্স ডিসার্ট, ড্রাইভিং লাইসেন্স, গ্যাজেট নোটিফিকেশন, ইন্ডিয়ান পাসপোর্ট, কিষান ফটো পাসবুক, জব কার্ড, সার্টিফিকেট ইস্যু, অর্গানাইজ এডুকেশন মানে মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আরও অনেকগুলি ডকুমেন্ট রয়েছে এখানটায়। আপনাদের ক্ষেত্রে যেটা আপনাদের কাছে থাকবে সেই ডকুমেন্টটি আপনারা এখান থেকে চুজ করে নেবেন। যেরকম আমি এখান থেকে চুজ করে নিচ্ছি রেশন কার্ড, রেশন কার্ড। আমি এখন এখানটায় রেশন কার্ডের ডকুমেন্টে আপলোড দেবো। তাছাড়া এখানটা দেখুন নিচের দিকে আসলে আরও দেখা যাচ্ছে এসসি এসটি ওবিসি কার্ড। তো আমি এখানটায় দেবো হচ্ছে রেশন কার্ড। আমি রেশন কার্ড করে নিচ্ছি, অ্যাকসেপ্ট করে নেব। অ্যাকসেপ্ট করে একটু নিচের দিকে আসলে দেখুন এখানটা সাপোর্টিং ডকুমেন্ট আপলোড দেওয়ার অপশান রয়েছে। কন্টিনিউ টু আপলোডে ক্লিক করলে আপনার ফাইল খুলে যাবে। দেখুন বন্ধুরা, প্রথমে যেটি আপলোড দেওয়ার কথা বলছিল, প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি, আমরা সেটাতে রেশন কার্ড দিয়েছি। এবং দ্বিতীয়তে বলা হয়েছিল প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস। আমি কিন্তু দুটোতেই সেম ডকুমেন্ট আপলোড দিয়েছি, রেশন কার্ড। আপলোড দেওয়া হয়ে গেলে নিচের দিকে যে টিক বক্সটি আছে সেই টিক বক্সের ক্লিক করে আমরা এগিয়ে যাব। দেখুন ডকুমেন্ট আপলোড দেওয়া হয়ে গেলে তারপরে পেজে বলছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2027। যেহেতু এটি 2027 সাল অবধি ফ্রি অফ কস্টে, তাই এখানটা কিন্তু পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই। আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে কিছুক্ষণ ওয়েট করবেন। এখানটা 10 থেকে 15 সেকেন্ড টাইম নেবে। তারপরে কিন্তু আপনার যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট সেটি কিন্তু সাকসেসফুলিভাবে হয়ে যাবে। দেখুন এখানে ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেস। কবে আপনি ডকুমেন্ট আপডেট করলেন এবং কটার দিকে করলেন তার কিন্তু পুরো ডিটেলস এখানে চলে আসবে। অ্যামাউন্টের ঘরে কিন্তু জিরো থাকবে যেহেতু ফ্রি অফ কস্ট। তারপর কিন্তু নিচের দিকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এখানটা কিন্তু ডাউনলোড, আপনারা চাইলে এই অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করে রেখে দিতে পারেন। তো এই ছিল বন্ধু আজকের আপডেট, কীভাবে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তো আজকের মতো এইটুকুই, দেখাবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।